আচ্ছা, এরকম মরিচ কে খাই বলেন তো? আজকে রান্না করব হচ্ছে স্যালমন ফিশ। এটা গতকালকে নিয়ে এসেছিলাম রাত্রে, তো আজকে দুপুরে রান্না করছি। এখন এটা ফ্রিজে রাখছিলাম, একটু বরফ জমে গেছে, এখন ফ্রিজে রাখবো। মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে মাছের মাথা ছিল একটা বিগ সাইজের, কারণ আমি মাছের মাথা অনেক বেশি পছন্দ করি, তো ওই হিসাবে মাছগুলো নিয়েছিলাম। এটা বিশাল একটা মাছের মাথা ছিল, তো মানে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর কি। এখন এগুলো হচ্ছে আমি একটু লবণ হলুদ দিয়ে মেখে তারপর হচ্ছে আমি একটু তেলে এগুলো আগে একটু ফ্রাই করে ফেলবো। যে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি, তারপর এটা হচ্ছে তেলে এগুলো ফ্রাই করে নিব। বিসমিল্লাহ। মাছগুলো ভাজা শেষ। এখন হচ্ছে আমি আলুগুলো একটু বেজে নিব। এখানে একটু হলুদ মাখিয়ে নিয়েছি, এখন এগুলো বেজে নিব। বিসমিল্লাহ। আলুগুলো আমি একটু লাল লাল করে বেজে নিয়েছি, এখন আমি এগুলো নামিয়ে নিব। এখন আমি বেজে দিব বেগুনগুলো আমি আলুর সাইজ করে কেটে নিয়েছি, আর একটু হলুদ মাখিয়ে নিলাম। এখন এগুলো বেজে নিব। বিসমিল্লাহ। এই মাছটা আমি রান্না করে নিব। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, বিসমিল্লাহ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি জিরার গুঁড়া, লবণ, শুকনো মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে দিব। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, এভাবে উপর তেল বেশি উঠবে, তখন আমি দিয়ে দিব আলুগুলা। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু কষিয়ে নিয়েছি, তারপর আমি এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা মনে হয় বেশি চাল হবে, কালারটা একদম লাল হয়ে যাচ্ছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। টমেটোটা একটু কষিয়ে নিয়েছি, এখন তাতে মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। একদম মাছগুলো আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। উপরে বেগুন ভাজাগুলো দিয়ে দিব, কারণ বেগুনগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে। এখন এটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। বাস, রান্না শেষে দেখা হচ্ছে। রান্না শেষ। এখন আমি উপর দিয়ে কিছু ধনেপাতাও ছিটিয়ে দিয়েছি এইমাত্র। এটা চুলা থেকে নামিয়েছি। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে, আর একদম বেশি ঝোলও দিয়ে নাই, একটু মানে হালকা ঝোল দিয়ে রান্না করেছি। এখন খাওয়া দাওয়া করতে বসে গেলাম রান্না বান্না শেষে। আজকে একটা রেকর্ড করা একটা জিনিস নিয়ে আসছি। এটা হচ্ছে মরিচ। আজকের মরিচটা মানে আমি লাইফে কখনো খাইনি এত মরিচ। দেখেন কত বড় মরিচ নিয়ে আসছি আজকে। আমি হাত দিয়ে একটু মেপে দেখাই, দেখেন আরও এতটুকু, কত বড় মরিচ দেখেন। এত বড় মরিচ কেউ খেয়েছেন কখনো? একটা ভিডিওতে অতটা বোঝাও যাচ্ছে না। দেখেন আমি মরিচটা এরকম মোটো নিয়েছি, এক মোটো হয়েছে বরাবর। এখন খেয়ে নিব। মূলত আজকে এই ভিডিওটা করার জন্য আমি এই মরিচটা নিয়ে আসছি, আর এটার প্রায় এটা বাংলাদেশের প্রাইস পড়ছে, শুধু এইটা একটা নিয়ে আসছি, এটার প্রাইস পড়ছে বাংলাদেশে প্রায় 75 টাকার মতো। এটা একটার দাম 75 টাকার মতো পড়ছে। সো বিসমিল্লাহ, এখন খেয়ে নিচ্ছি আমি।
মজা আছে। মাছটা অনেক মজা আছে। মাছটা অনেক মজা হয়েছে কারণ মানে একদম ফ্রেশ থাকা অবস্থা রান্না করে ফেলছি তো, কালকে রাতে কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রাখছিলাম আর কি। মরিচটা আমার প্লেটের বের হয়ে যাচ্ছে, কত বড় মরিচ। আমি এতদিন ওয়েট করছিলাম যে একটা বড় মরিচ কখন আসবে শপে। তো অনেকবার দেখেছিলাম একটা হয়ে যায় বড়। তো কালকে যখন গেছিলাম একদম বড় সাইজের দেখছি, আমি সেটা নিব আর আমি ভাত খাবো। আচ্ছা, এরকম মরিচ কে কে বলেন তো, কে কে জানেন দেখি বলেন, কমেন্ট করে বলেন। আমার স্যালমন ফিশের মাথা খেতে অনেক ভালো লাগে, মানে একদম নরম, কাটা সহ নরম। আর আমার হচ্ছে যে কোনো মাছের মাথা আমার অনেক পছন্দ, সবাই জানা হয়তো যারা আগে থেকে আমার ভিডিও দেখেন। আচ্ছা, এই মরিচটা কে কে খেয়েছেন বলেন, আর সব প্রথম এই মরিচটা কার থেকে দেখছেন খেতে? ট্রাস্ট মি, মানে এই মাছটা এত মজা হয়েছে, এরকম করে রান্না করছি বাঙালি স্টাইলে আর কি। তবে মাছের সাথে কোনোদিন আমার আম্মু মানে মাছ দুষ্টি দেখি নাই যে আমি মানে মাছের সাথে বেগুন খেতে। তবে এটা নতুন নতুন মানে রেসিপিগুলো আমি ট্রাই করতেছি। তবে মাছের সাথে বেগুন কিন্তু যায়, মানে ভালোই লাগে খেতে। আমার আম্মু যদি দেখে তাহলে বলবে। ভিতরটা দেখেন,
বোমা মরিচ হলে আরো মজা করে খেতে পারতাম। কোথাও যদি বোমা মরিচের চ্যালেঞ্জ চলে অবশ্যই আমাকে ইনভাইট করবেন। আচ্ছা বাকি জাস্ট এতটুকুই আছে। এখানে মাছের মাথা একটু মজা করে খেয়ে নিই আমি। তো আজকের ভিডিওটা এতটুকুই। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মরিচ দেখে কাদের জিভে জল চলে আসে। তো আজকের ভিডিও এতটুকুই। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আল্লাহ হাফেজ।